এই লাল সুন্দরী কেকটা যতবারই মেক করি ততবারই কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি অসাধারণ। আর এই কেকটা যারা খেয়েছে তারা কিন্তু এই কেকটা ছাড়া অন্য কোনো কেকই খায় না। আর আমার কয়েকজন রিপিট কাস্টমার আছে যারা সব সময় আমাদের কাছ থেকে রেড ভেলভেট কেকটা অর্ডার করেন এবং কোনো ওকেশন ছাড়া তারা এমনিতেই এই কেকটা খায়। তো এখন আমি যে লাল কালার গুঁড়োটা কিভাবে মেক করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে রেড ভেলভেট কেকের স্লাইস নিয়ে এটাকে গুঁড়া করে তারপরে এটাকে গরম করে আমি এটা একটা মিক্সার গ্রাইন্ডে একদম গুঁড়া করে তারপরে চেলে নিয়েছি। আর যে কারণেই কিন্তু এই গুঁড়াটা একদম স্মুথ এবং সুন্দর একটা গুঁড়া তৈরি হয়েছে। তবে অনেকে আছেন যারা জাস্ট নর্মালি কেকটাকে হাত দিয়ে ম্যাশ করে আপনারা কেকের মধ্যে ইউজ করেন। তবে আমি যেভাবে করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের একটু হলেও কাজে লাগবে। তবে যদি আরও কোনো ডিটেলসে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এটা ছিল 1 পাউন্ডের একটা রেড ভেলভেট কেক। আর কেকের স্লাইসের মধ্যে এবং উপরে সব জায়গায় কিন্তু আমরা ক্রিম দিয়ে ভালো করে ফিনিশিং করে ফেললাম। আর এর মধ্যে বলে নেই, অনেকেই আছেন যারা রেড ভেলভেট কেকটা ক্রিম চিজ দিয়ে নিতে চান, আবার অনেকেই আছে হুইপ ক্রিম দিয়ে পছন্দ করেন। তো যে যেভাবেই পছন্দ করে আমরা চেষ্টা করি সেভাবেই তাদেরকে মেক করে দেওয়ার জন্য। আর অনেক সময় অনেক বেশি বিগ বাজেটের যে কেকগুলো সেগুলো কিন্তু সব কাস্টমাররা এফোর্ড করতে পারে না। তো সেই জন্য কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হয়, যেহেতু আমরা মফস্বলে থাকি। তো সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের কাজগুলো করে থাকি। তো এবার কেকের উপরে আমরা একটা নজেল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আর এই নজেলটা কিন্তু 6B নজেল। আর এই যে দেখুন, আমি কেকের নজেলটা দিয়ে কাজ করতে গিয়ে আমার পাইপিং ব্যাগটার কি অবস্থা হয়ে গেল। আর এখন কিন্তু বেকিংয়ের জিনিসপত্রগুলোর যে পরিমাণে দাম বেড়েছে, কিন্তু সেই পরিমাণে কিন্তু তারা কোয়ালিটিটা ধরে রাখতে পারে না। যদিও জিনিসপত্রের দাম অনেক বেশি, কিন্তু কোয়ালিটির দিক থেকে কিন্তু একদমই খারাপ করে ফেলেছে। বিশেষ করে এই পাইপিং ব্যাগগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়তই অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। আর এবার যখন আমি উত্তরা থেকে এই পাইপিং ব্যাগগুলো নিয়ে আসলাম তখন কিন্তু অনেক বেশি প্রাইস রেখেছিল, কারণ এগুলো নাকি অনেক ভালো কোয়ালিটির এবং অনেক ভালো। তো সেই জন্য প্রাইসটাও বেশি ছিল, কিন্তু আসলে কাজ করতে গেলে আশানুরূপ ফল পাওয়া যায় না। তো সেই জন্য কিন্তু আসলে অনেক বেশি খারাপ লাগে। আর দোকানদারদের কথায় কিন্তু কোনো জিনিস কখনোই কিনা ঠিক না, কারণ দোকানদার যেই জিনিসগুলো বলবে ভালো সেগুলো কিন্তু আদৌ ভালো না। এটা আমি আসলে এখন হাড়ে হাড়ে টের পেলাম, কারণ এখন এই পাইপিং ব্যাগ দিয়ে 2বার কাজ করার পরেই কিন্তু এটা ফেটে যায় বা নষ্ট হয়ে যায়। তো আপনাদেরও কি এরকম হয় কি না অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি কেকের সাইড দিয়ে এই 6B নজেলটা দিয়ে ডেকোরেশন করার পরে এই মাঝখানের যে ফাঁকা অংশটা সেখানে আমি বাকি যে গুঁড়াটা ছিল সেটা দিয়ে একটা ডিজাইন করে দিলাম। আর এই গুঁড়াটা দেওয়ার ফলে কিন্তু কেকটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়ে গিয়েছে। আর আপনাদের কার কার এই কেকটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবসময় চেষ্টা করবেন কেকের গুঁড়াটা দেওয়ার আগে আপনারা সাইডের ডিজাইনটা করে ফেলতে, তা না হলে কিন্তু আপনাদের নজেলের কাজটা বসবে না এই গুঁড়া থাকার কারণে। তো প্রথমেই আমি এই সাইডের গুঁড়াটা দিয়ে দেন নজেলের কাজ করে তারপর কিন্তু উপরে মাঝখানে গুঁড়াটা দিয়েছি। আর যদি আপনারা পুরোটা গুঁড়ো দিয়ে একদম ঢেকে দেন সেক্ষেত্রে হালকা কিছু টপার দিয়ে কেক ডেকোরেশনটা শেষ করে ফেলবেন। তো এখন আমি একটা টপার বসিয়ে আমার কেকটা কমপ্লিট করে ফেললাম। দেন বোর্ডের মধ্যে নাম লিখে কেকটা ফ্রিজিং করে ডেলিভারির জন্য রেডি হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর কে কোথা থেকে দেখছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।